আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেছেন, এই সংবাদটা এত দ্রুত ইরান কেন দিয়েছে? খুব কৌশলে আসেন, এবার কিছু তথ্য দেই আপনাদের। কেন ইরান এই তথ্যটা সবার আগে দিল? মানে একটু পারতো তো 2 দিন গোপন করতে। ইরান এখানে একটা খুব মাইন্ড গেম খেলছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট হলো যে কোনোভাবে ইরানের রেজিম চেঞ্জ ঘটিয়ে রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো। ইতিমধ্যে রেজা পাহলভি খুব লাফালাফি করতেছেন, শেপ টেপ করে, কোট টোট পরে, ব্লেজার পরে, হ্যাঁ, সেন্ট মেখে সব কিছুর মধ্যেই তার সেন্ট লাগাচ্ছেন আর কি, দিয়ে তিনি পুঁক পুঁক করে ঘুরে বেড়াচ্ছেন যে তিনি ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি আজকে এই টিভি ওই টিভির ইন্টারভিউ দিচ্ছেন। তিনি বলছেন যে ইরানে ইসরায়েলের সাহায্য নিয়ে আমরা ক্ষমতায় বসবো। ইসরায়েলের সাহায্য নিয়ে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতের সাহায্যে হয়, সেই প্রধানমন্ত্রীর কোনো দরকার আছে? আছে কিনা বলেন? ইসরায়েলের সাহায্য নিয়ে রেজা পাহলভি ইরানের প্রেসিডেন্ট হবেন। মানে ইসরায়েল আর আমেরিকার কি সুন্দর বক্তব্য, তার খুব খুশি হলাম শুনে। এরকম লোককে ইরান বসার ক্ষমতা আমরা চাই। এখন ধরেন যে বিষয়টি ঘটছে সেটি হলো রেজিম চেঞ্জের যে টার্গেট নিয়ে আমেরিকা এসছিল, এই টার্গেট মোটামুটি ব্যর্থ হয়ে গেছে। কারণ ব্যর্থ না হলে কি করে আমেরিকা ইরানকে বলে আসো আমরা সমঝোতা করি? তার মানে ওরা বুঝে গেছে, ওরা বোঝে নাই যে মধ্যপ্রাচ্যে ইরান সবগুলো দেশে এরকম পেটাবে। ওরা মনে করছে আমরা মেরে ফেলবো 1 ঘন্টায়, ইরানও কয়েকটা মারবে ধুমধুম, তারপরে সমঝোতা করে ফেলবো। কিন্তু ইরান যে রেড লাইন ক্রস করলে এইভাবে মিসাইল মারবে আর আরবের মধ্যে মার্কিনীদের হোতায় ফেলবে। মার্কিনীদের বহু সেনা বুঝছেন, কিন্তু মার্কিনীরা বলছে না, বলবে না। এটা যুদ্ধের কৌশল। এতগুলো 5 স্টার হোটেলে হিট করছে, এখানে ওরা ছিল না। ওরা কই গেছে? ওরা কি স্যাটেলাইট দিয়ে উপরে চলে গেছে? তো উপরে যাওয়া মানে তো একই কথা। আমরা তো বলছি ওপরেই গেছে, ওরা ওপরেই গেছে, তাই না? ওপরেই তো গেছে। তো ইরান তো প্রথম দিনই দাবি করছে 250 উপরে পাঠাইছে, প্রথম দিন কয়েক ঘন্টায়। আজকে ছড়াইছে না কয়েকদিন। এখন যেটা হলো ইরানের রেজিম চেঞ্জ আমেরিকার জন্য কঠিন হয়ে পড়ছে।